আমরা যখন কোথায় যাব বলে ঠিক করি আসলে আমাদের সাথে পরবর্তীতে কি হবে সেটা আসলে আমরা কখনো চিন্তাও করি না, কল্পনাও করি না, কিন্তু আসলে আমাদের সাথে ঘটে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি। ছেলে মেয়ের সময়ের কারণে কোথাও যাইতে পারি না। শুক্রবারও তাদের প্রাইভেট থেকে কি একটা অবস্থা এখনকার দিনে শুরু হয়েছে। আগে তো শুক্রবার আসলে প্রাইভেট বন্ধ থাকতো বা স্কুল বন্ধ থাকতো, কোচিং বন্ধ থাকতো, এখন একটা নয় একটা খোলা থাকে। তো যাই হোক, কি আর করবো, ব্যস্ত সময় পার করতেছি। ছেলে মেয়ের পড়ার সময় অনেকটা ব্যস্ততার দিনে কাটাইতে হয়। তো আপনাদের কি অবস্থা সবাই বলবেন। তো রেডি শেডি হয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বেশি একটা ভিডিও করা হয়নি, টুকটাক কিছু একটু ভিডিও করলাম, কারণ কোথাও যাওয়ার সময় আমার আবার সেই রকম মন মানসিকতা থাকে না ভিডিও করার জন্য। ছেলে মেয়ে যেটুকু ভিডিও করে ওইটুকুই শুধু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ভাবছিলাম যে ছোট ব্যাগটা নিব, তারপরে মনে হলো যে ছোট একজন বাচ্চা আছে, ওর একটা প্যান্ট একটা গেঞ্জি তো অবশ্যই নিতেই হবে, কারণ ওদের তো কোনো বিশ্বাস নেই। হঠাৎ দেখা যায় গায়ের মধ্যে পানি পালাই দিছে বা নষ্ট করে পালাইছে, তখন তো জামা কাপড়ের প্রয়োজন হয়, সেই জন্য বড় ব্যাগটাই আবার নিয়ে নিলাম। তো যাই হোক, তাদের বাসায় চলে আসলাম। তাদের বাসা কোনো কেউ ছিল না, মানে আমার ভাবি আর তার মায়ে ছিল। পুরাটা ঘর একদম গোছানো গাছানো সুন্দর করে রাখছে, মেহমান আসবে বলে কথা। আসার পরে তারা আমাদেরকে একদম ঠান্ডা শরবত দিছে খাইতে, তারপরে হাতে বানানো পিঠাও দিছে খাইতে। এদিকে শান্তি আছে, কোথাও গেলে একটার পর একটা খানা আসতে থাকে আর আমরা খাইতে থাকি। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে তারা আমাদেরকে দুপুরে খাবার দিয়ে দিছে। তাদের খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ, ডিম বোনা, মুরগির রোস্ট, গরুর মাংস, ছোট মাছ বোনা, তারপরে ছিল সালাদ আর সাদা পোলাও। ভালোই খাওয়া দাওয়া ছিল। ও আরেকটা কথা বলতে ভুলে গেছে, ভর্তাও ছিল তাদের মেনুতে। তো খাবারগুলো অনেক ভালো হয়েছে। আমার বাবির মায়ের হাতের রান্না অনেক মজা। তো সবাই তৃপ্তি করে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দোয়া করবেন।